সপ্তদশ পর্ব, প্রেমের সামনে নতুন সংকট। রাজপ্রাসাদের ভেতর অরিন্দম ও মাধবীর সম্পর্ক নিয়ে চাপা উত্তেজনা ক্রমশ বাড়ছিল। মাধবী তার কক্ষে বন্দী, আর অরিন্দম তার হৃদয়ের আকুলতা নিয়ে পিতার আদেশের বেড়াজালে আবদ্ধ। কিন্তু প্রেম কোনো সীমারেখায় বাধা মানে না। রাজপ্রাসাদের গোপন বার্তা। সেই রাতে রাজা মহেন্দ্র সিংহ এবং রাজা বিজয় সিংহ একটি নতুন চুক্তির বিষয়ে কথা বলছিলেন। রাজা বিজয় সিংহ বললেন, এই সম্পর্ক আমাদের দুই রাজ্যের জন্য হুমকি হয়ে উঠছে। আমরা যদি দ্রুত কোনো সিদ্ধান্ত না নিই, তবে বিদ্রোহ হতে পারে। মহেন্দ্র সিংহ মাথা নেড়ে বললেন, তুমি ঠিকই বলেছ, কিন্তু অরিন্দম আমার একমাত্র সন্তান। তাকে রাজ্য থেকে নির্বাসিত করা বা শাস্তি দেওয়া সম্ভব নয়। মাধবীকে তার জীবন থেকে দূরে সরিয়ে দেওয়াই একমাত্র উপায়। এমন সময় মন্ত্রী বিক্রম সেন উপস্থিত হলেন। তার চোখে চতুরতার ঝিলিক। মহারাজ, আমি বলব, মাধবীকে সরিয়ে দেওয়ার পরিবর্তে অরিন্দমকে সাম্রাজ্যের দায়িত্বের জন্য আরও প্রশিক্ষিত করা উচিত। এভাবেই সে তার নিজের জীবনের মানে বুঝতে পারবে। মহেন্দ্র সিংহ কিছুক্ষণ চিন্তা করলেন। তাহলে অরিন্দমকে সামরিক প্রশিক্ষণের জন্য দূরবর্তী দুর্গে পাঠানো হবে। সেখানে গিয়ে সে মাধবীর কথা ভুলে যাবে। বিক্রম সেন সন্তুষ্ট হলেন। কিন্তু তার মনে একটি গোপন পরিকল্পনা চলছিল। অরিন্দমের প্রতিরোধ। এই সিদ্ধান্ত জানার পর অরিন্দম তার পিতার সামনে উপস্থিত হল। পিতা, আমি আপনার সিদ্ধান্ত মেনে নিতে পারব না। আমার জীবন আমার নিজের। আমি রাজ্য নিয়ে ভাবতে পারি, কিন্তু আমার ভালোবাসাকে বিসর্জন দিতে পারব না। মহেন্দ্র সিংহ তার কণ্ঠ কঠিন করলেন। তুমি কি জানো না, তোমার প্রতিটি কাজ আমাদের রাজ্যের ভবিষ্যৎ নির্ধারণ করে। যদি তুমি মাধবীকে ভালোবাসার জন্য এতটাই বদ্ধপরিকর, তবে তোমাকে প্রাসাদ ছেড়ে যেতে হবে। অরিন্দম গভীর শ্বাস নিল। যদি এটাই সত্যি হয়, তবে আমি প্রাসাদ ছাড়তে রাজি আছি। কিন্তু আমি মাধবীকে ছাড়ব না। মাধবীর নতুন সংকট। অন্যদিকে মাধবীর ওপর চাপ ক্রমশ বাড়ছিল। তার মা রানী দেবযানী তাকে বোঝানোর চেষ্টা করলেন। মাধবী, তুমি কি জানো, তোমার এই সম্পর্ক আমাদের পরিবারের জন্য কত বড় বিপদ। তুমি যদি অরিন্দমকে ছাড়ো, তবে আমরা দুই রাজ্যই একসঙ্গে থাকতে পারব। মাধবী শান্তভাবে উত্তর দিল, মা, আমি জানি রাজ্যের জন্য আমার দায়িত্ব কি। কিন্তু আমার ভালোবাসা সত্য। আমি এই সম্পর্ক ছাড়তে পারব না। রানী দেবযানী তার চোখের জল মুছতে মুছতে বললেন, তাহলে তোমাকে প্রাসাদে বন্দী থাকতে হবে। কোনোভাবেই তুমি অরিন্দমের সঙ্গে দেখা করতে পারবে না। প্রেমিক প্রেমিকার নতুন পরিকল্পনা। সেই রাতে মাধবী তার দাসী কল্পনার সাহায্যে একটি বার্তা অরিন্দমের কাছে পাঠাল। বার্তাটি ছিল, অরিন্দম, আমাদের জন্য সময় ক্রমশ সংকুচিত হচ্ছে। যদি আমরা এই প্রাসাদের গণ্ডি না ছাড়ি, তবে আমাদের ভালোবাসা চিরতরে শেষ হয়ে যাবে। অরিন্দম এই বার্তা পেয়ে মাধবীর সঙ্গে দেখা করার পরিকল্পনা করল। গভীর রাতে, যখন প্রাসাদ ঘুমে ডুবে, তখন সে গোপনে মাধবীর কক্ষে প্রবেশ করল। মাধবী অরিন্দম ফিসফিস করে বলল, আমি তোমাকে এখান থেকে নিয়ে যাব। আমরা এমন কোথাও যাব, যেখানে আমাদের ভালোবাসা স্বাধীন হবে। মাধবী তার হাত ধরে বলল, আমি তোমার সঙ্গে যেতে রাজি। কিন্তু আমাদের সাবধান থাকতে হবে। রক্ষীদের চোখ এড়ানো সহজ হবে না। বিক্রম সেনের ষড়যন্ত্র। অন্যদিকে বিক্রম সেন এই পুরো পরিস্থিতি নিয়ে গভীর চিন্তায় ছিল। ১৯ পর্ব, অজানা আশ্রয়। গুপ্তচরদের ফাঁকি দিয়ে অরিন্দম ও মাধবী সন্ন্যাসীর সাহায্যে জঙ্গলের আরও গভীরে চলে গেল। সন্ন্যাসীর রহস্যময় উপস্থিতি তাদের জন্য আশীর্বাদ হয়ে দাঁড়াল। কিন্তু তাদের মনে প্রশ্নের পাহাড় জমা হল, এই সন্ন্যাসী কে? কিভাবে তিনি তাদের সম্পর্কে এত কিছু জানেন? সন্ন্যাসীর আশ্রয়ে। তারা একটি ঘন বাঁশবনের মাঝখানে একটি ছোট্ট কুঁড়ে ঘরে পৌঁছাল। সন্ন্যাসী তাদের ভেতরে নিয়ে গিয়ে বসাল। তোমাদের এখন কিছু সময়ের জন্য বিশ্রাম প্রয়োজন। এই স্থানে কেউ তোমাদের খুঁজে পাবে না। তবে সময় নষ্ট করা যাবে না। তোমাদের সামনে এখন বড় লড়াই অপেক্ষা করছে। মাধবী কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করল, আপনি কে, মহাশয়? কিভাবে আমাদের এত কিছু জানেন? সন্ন্যাসী ধীরে ধীরে বললেন,
আমি তোমাদের ভালোবাসা ও ভবিষ্যৎ রক্ষার জন্যই এখানে আছি। কিন্তু আমার পরিচয় জানতে তোমাদের ধৈর্য ধরতে হবে। তোমরা আমার কথা বিশ্বাস করো আর এই মুহূর্তে নিজেকে প্রস্তুত করো। অরিন্দম বলল, আপনার সাহায্যের জন্য আমরা কৃতজ্ঞ। কিন্তু এই যাত্রার শেষ কোথায় তা জানতে চাই। সন্ন্যাসী হেসে বললেন, তোমার গলায় যে লকেট ঝুলছে সেটি তোমার যাত্রার চাবিকাঠি। তোমার পূর্বপুরুষদের এই লকেট তোমার জীবন ও তোমার সাম্রাজ্যের ভবিষ্যৎ নির্ধারণ করবে। তবে তার আগে তোমাকে নিজের শক্তি এবং মনের দৃঢ়তা প্রমাণ করতে হবে। লকেটের রহস্য। অরিন্দম লকেটটি হাতে নিয়ে গভীরভাবে দেখতে লাগল। এটি ছিল সোনার তৈরি এবং এর মধ্যে খোদাই করা ছিল একটি প্রাচীন প্রতীক যা সে আগে কখনো দেখেনি। সন্ন্যাসী বললেন, এই লকেট তোমার পরিচয়ের চিহ্ন। এটি তোমার পিতামহের সম্পত্তি ছিল। এই লকেটের মাধ্যমেই তুমি তোমার প্রকৃত অধিকার ফিরে পাবে। তবে শত্রুরা এটি জানে আর তারা যে কোনো মূল্যে তোমার এই লকেট দখল করতে চাইবে। মাধবী জিজ্ঞাসা করল, তাহলে আমরা কি করব? এই লকেট নিয়ে আমাদের যাত্রা কি আরও বিপজ্জনক হবে না? সন্ন্যাসী উত্তর দিলেন, বিপদ থাকবে, কিন্তু তোমাদের একে জয় করতে হবে। এই লকেট তোমাদের নতুন পথ দেখাবে। বিক্রম সেনের নতুন পরিকল্পনা। অন্যদিকে বিক্রম সেন গুপ্তচরদের ব্যর্থতার খবর পেয়ে ক্ষিপ্ত হল। অরিন্দম এবং মাধবী আবার ফাঁকি দিয়েছে, কিন্তু আমি তাদের ছাড়ব না। তাদের পিছু নিয়ে আমি নিজেই পরিকল্পনা করব। সে তার সঙ্গীদের নির্দেশ দিল, তাদের খুঁজতে জঙ্গলের প্রতিটি কোণ চষে ফেল, আর লকেটটি নিয়ে আসার জন্য প্রয়োজন হলে তাদের শেষ করো। সন্ন্যাসীর পরীক্ষা। পরের দিন সকালে সন্ন্যাসী অরিন্দম ও মাধবীকে ডেকে বললেন, তোমাদের সামনে একটি পরীক্ষা রয়েছে। যদি এই পরীক্ষা সফলভাবে পার করতে পারো তবে তোমরা এমন এক শক্তি অর্জন করবে যা শত্রুর মুখোমুখি হওয়ার জন্য প্রয়োজন। অরিন্দম প্রশ্ন করল, কি পরীক্ষা মহাশয়? সন্ন্যাসী একটি গুহার দিকে ইশারা করে বললেন, এই গুহার ভেতরে আছে এক প্রাচীন অস্ত্র, কিন্তু এটি সহজে পাওয়া যাবে না। এটি পেতে হলে তোমাদের সাহসিকতা, বুদ্ধিমত্তা এবং একে অপরের প্রতি বিশ্বাস প্রমাণ করতে হবে। গুহার ভেতরে বিপদ। অরিন্দম ও মাধবী গুহার ভেতরে প্রবেশ করল। গুহাটি ছিল অন্ধকার আর এর চারপাশে ছড়িয়ে ছিল ভয়ঙ্কর পাথরের খণ্ড। হঠাৎ গুহার ভেতর থেকে একটি গর্জন শোনা গেল। মাধবী ভীতস্বরে বলল, এটা কি? অরিন্দম তাকে শান্ত করে বলল, ভয় পেও না, আমরা একসঙ্গে আছি। তারা এগিয়ে যেতেই একটি বিশাল সিংহের মূর্তি দেখতে পেল, কিন্তু সেটি হঠাৎ জীবন্ত হয়ে উঠল। সিংহটি গর্জন করে বলল, বিংশ পর্ব, লড়াইয়ের সূচনা। সন্ন্যাসীর আশ্রয়স্থলে রাতের আকাশ শান্ত ছিল, কিন্তু অরিন্দম ও মাধবীর মনে চলছিল এক অস্থির ঝড়। নতুন পাওয়া তলোয়ারটি তাদের আত্মবিশ্বাস বাড়ালেও শত্রুদের চক্রান্তের ভয় তাদের তাড়া করে ফিরছিল। সন্ন্যাসী বললেন, তোমাদের যাত্রার পরবর্তী ধাপ হবে বিজয়ের পথে এগিয়ে যাওয়া। কিন্তু মনে রেখো, এ পথ শুধু তলোয়ারের শক্তিতে জয় করা যাবে না। বিশ্বাস ও বুদ্ধিই তোমাদের প্রধান অস্ত্র। প্রাসাদে ষড়যন্ত্র। রাজপ্রাসাদে বিক্রম সেন আবার তার সভায় পরিকল্পনা সাজাচ্ছিল। তার গুপ্তচরেরা জানিয়েছিল, অরিন্দম ও মাধবী এখনও জঙ্গলের মধ্যে লুকিয়ে আছে। তারা এখনও ধরা পড়েনি, কিন্তু বেশি দূর যেতে পারবে না। এবার তাদের ফাঁদে ফেলতে হবে, বিক্রম সেন বলল। সে তার সেনাপতিকে নির্দেশ দিল, জঙ্গলের চারপাশ ঘিরে ফেল। তাদের পালানোর আর কোনো পথ থাকতে পারবে না। রাজা বিজয় সিংহ বিষয়টি জানতে পেরে ক্রুদ্ধ হয়ে উঠলেন। আমার মেয়ে মাধবীকে কোনো বিপদে পড়তে দেওয়া যাবে না। বিক্রম সেনের এই অতি সাহস সহ্য করব না। লড়াইয়ের প্রস্তুতি। সন্ন্যাসী অরিন্দম ও মাধবীকে একটি মানচিত্র দিলেন। এই মানচিত্রে এমন এক গোপন পথ দেখানো আছে যা তোমাদের শত্রুদের চোখ এড়িয়ে নিরাপদ জায়গায় নিয়ে যাবে। তবে এর মধ্যে বিপদের সম্ভাবনাও আছে। অরিন্দম তলোয়ার হাতে নিয়ে দৃঢ় কণ্ঠে বলল, আমাদের কোনো ভয় নেই। আমরা নিজেদের ভাগ্য নিজেরাই লিখব। মাধবী বলল, আমি জানি আমরা একসঙ্গে সবকিছু জয় করতে পারব।
জঙ্গলের পথে শত্রুদের ফাঁদ। অরিন্দম ও মাধবী সন্ন্যাসীর নির্দেশ অনুযায়ী মানচিত্র অনুসরণ করে এগোতে লাগল। কিন্তু তারা জানত না, বিক্রম সেনের সৈন্যরা তাদের পথের সামনে ফাঁদ পেতে রেখেছে। হঠাৎ করেই একটি জায়গায় চারদিক থেকে সৈন্যরা তাদের ঘিরে ফেলল। তোমাদের পালানোর দিন শেষ। এবার আমাদের সঙ্গে চলো, একজন সৈন্য গর্জে উঠল। অরিন্দম তলোয়ার তুলে দাঁড়িয়ে পড়ল। আমরা কখনো তোমাদের সামনে মাথা নত করব না। যদি আমাদের পথ বন্ধ করো, তবে যুদ্ধ করতে প্রস্তুত হও। উত্তেজনাপূর্ণ লড়াই। লড়াই শুরু হল। অরিন্দম নতুন পাওয়া তলোয়ার দিয়ে শত্রুদের একের পর এক আঘাত করতে লাগল। তার সাহস ও দক্ষতা দেখে সৈন্যরা হতবাক হয়ে গেল। মাধবীয় লাঠি ও পাথর দিয়ে নিজেকে রক্ষা করছিল। এক পর্যায়ে শত্রুদের সংখ্যা এত বেশি হয়ে গেল যে অরিন্দম ও মাধবী চাপে পড়ে গেল। ঠিক তখনই একদল অজানা যোদ্ধা এসে শত্রুদের ওপর ঝাঁপিয়ে পড়ল। অজানা মিত্রদের সাহায্য। যোদ্ধারা শত্রুদের পরাস্ত করে অরিন্দম ও মাধবীর দিকে এগিয়ে এল। তাদের নেতা বলল, আমরা সন্ন্যাসীর কাছ থেকে তোমাদের বিপদের কথা শুনেছি। তোমাদের রক্ষা করাই এখন আমাদের দায়িত্ব। অরিন্দম বিস্মিত হয়ে বলল, আপনারা কারা? নেতা উত্তর দিল, আমরা এই জঙ্গলের রক্ষাকর্তা। সন্ন্যাসীর ডাকে আমরা একত্রিত হয়েছি। তোমাদের ভালোবাসা ও ন্যায়ের জন্য আমরা লড়ব। পরবর্তী ধাপ, রাজ্যে ফিরে যাওয়া। অরিন্দম ও মাধবী জানল, এবার তাদের গোপনে রাজ্যে ফিরে গিয়ে বিক্রম সেনের ষড়যন্ত্র ফাঁস করতে হবে। সন্ন্যাসী তাদের বললেন, তোমাদের সত্যই বিক্রম সেনের চক্রান্ত ধ্বংস করতে পারে। তবে সেই সত্য প্রকাশ করতে হলে সাহসিকতার চূড়ান্ত পরীক্ষা দিতে হবে। পরবর্তী, চক্রান্তের বিরুদ্ধে যুদ্ধ। অরিন্দম ও মাধবী কিভাবে বিক্রম সেনের ষড়যন্ত্র ফাঁস করবে? সন্ন্যাসীর পরিচয় এবং তার প্রকৃত উদ্দেশ্য কি? রাজ্য কি আবার অরিন্দমের হাত ধরে শান্তি ফিরে? 22তম পর্ব, ষড়যন্ত্রের জালে সত্যের খোঁজ। অরিন্দম, মাধবী এবং তাদের নতুন মিত্ররা জঙ্গলের গভীর পথ ধরে রাজ্যের দিকে এগোচ্ছিল। সন্ন্যাসীর দেওয়া মানচিত্রে এমন এক গোপন পথ চিহ্নিত ছিল, যা বিক্রম সেনের সৈন্যদের নজর এড়িয়ে রাজ্যের প্রান্তে নিয়ে যাবে। তাদের সামনে কেবল শত্রুদের ষড়যন্ত্র ফাঁস করাই নয়, বরং নিজেদের পরিচয় প্রমাণ করা এবং রাজাকে সত্যিটা জানানো জরুরি হয়ে উঠেছিল। জঙ্গল থেকে বেরিয়ে নতুন বিপদ। তারা রাজ্যের সীমানায় পৌঁছানোর আগেই বুঝতে পারল, বিক্রম সেন তাদের উপস্থিতি আঁচ করে সৈন্য মোতায়েন করেছে। চারপাশে টহলরত সৈন্যদের দেখে মাধবী বলল, এখন কি করব? এখানে ধরা পড়া মানে নিশ্চিত মৃত্যু। অরিন্দম শান্ত গলায় বলল, আমাদের ছদ্মবেশ নিতে হবে। সৈন্যদের নজর এড়িয়ে রাজ্যের মধ্যে ঢোকাই এখন প্রধান লক্ষ্য। তাদের নতুন মিত্ররা দ্রুত কিছু পোশাক সংগ্রহ করল, যাতে অরিন্দম ও মাধবী সাধারণ কৃষক দম্পতির ছদ্মবেশ নিতে পারে। রাজ্যের পথে প্রবেশ। অরিন্দম ও মাধবী ছদ্মবেশে শহরের প্রবেশপথে পৌঁছাল। দরজার কাছে দাঁড়ানো এক সৈন্য তাদের থামিয়ে বলল, তোমরা কোথায় যাচ্ছ? মাধবী কৌশলে উত্তর দিল, মহাশয়, আমরা চাষী। শস্য বিক্রি করতে রাজ্যের বাজারে যাচ্ছি। সৈন্য কিছুক্ষণ সন্দেহ করল, কিন্তু শেষে তাদের ঢুকতে দিল। গুপ্ত তথ্যের সন্ধান। রাজ্যের ভেতরে ঢুকে তারা জানতে পারল, বিক্রম সেন ইতিমধ্যে রাজার সভায় নিজের ক্ষমতা আরও মজবুত করতে নানা মিথ্যে কথা প্রচার করেছে। তিনি রাজার কাছে জানিয়েছে, অরিন্দম একটি ষড়যন্ত্রকারী। সে রাজ্য ও সিংহাসনের জন্য হুমকি। অরিন্দম বলল, আমাদের এখন সঠিক প্রমাণ সংগ্রহ করতে হবে, যা রাজাকে বিক্রম সেনের আসল চেহারা দেখাতে সাহায্য করবে। তাদের নতুন মিত্রদের একজন বলল, বিক্রম সেন তার সব গোপন তথ্য রাজপ্রাসাদের পূর্ব প্রান্তের কক্ষে রাখে। তবে সেই কক্ষে প্রবেশ করা অত্যন্ত বিপজ্জনক। গোপনে প্রাসাদে প্রবেশ। রাতের অন্ধকারে অরিন্দম ও তার মিত্ররা প্রাসাদের দিকে এগোল। তারা প্রাসাদের দেয়ালের কাছে একটি গোপন সুড়ঙ্গ খুঁজে পেল, যা একসময় সন্ন্যাসী তাদের মানচিত্রে দেখিয়েছিলেন। সুড়ঙ্গটি ছিল সরু ও অন্ধকার, কিন্তু তারা সাহস হারাল না। প্রাসাদের ভেতরে প্রবেশ করে তারা দেখল, বিক্রম সেন তার কক্ষে একটি গুরুত্বপূর্ণ সভা করছে। অরিন্দম ও মাধবী গোপনে তার কথা শুনতে লাগল।
বিক্রম সেনের আসল মুখোশ উন্মোচন। বিক্রম সেন বলছিল, অরিন্দম যদি ফিরে আসে তবে তাকে সঙ্গে সঙ্গে হত্যা করতে হবে। রাজা আমাদের পক্ষে থাকুন বা না থাকুন, এই সিংহাসন আমি যে কোনো মূল্যে দখল করব। মাধবী ফিসফিস করে বলল, আমাদের কথা রাজার কাছে নিয়ে যেতে হবে। অরিন্দম বলল, না, আমরা আরও প্রমাণ সংগ্রহ করব। আমাদের এই ষড়যন্ত্রের সাক্ষী রাখতে হবে। তারা সেখান থেকে গোপনে বেরিয়ে গেল। গোপন পরিকল্পনা। পরের দিন সন্ন্যাসীর দেওয়া এক কৌশল অনুসারে তারা রাজার কাছে নিজেদের অবস্থান জানানোর সিদ্ধান্ত নিল। সন্ন্যাসী বলেছিলেন, সত্যকে সামনে আনার জন্য সাহস এবং সঠিক সময়ের অপেক্ষা করো। রাজাকে তার নিজের চোখে দেখতে দিতে হবে। অরিন্দম রাজ্যের একটি মেলা উপলক্ষে সাধারণ মানুষের ভিড়ে নিজেকে উপস্থিত করল। তিনি বুঝলেন এটাই সেই সময় যখন তিনি রাজ্যের মানুষের সামনে নিজেকে প্রমাণ করতে পারবেন। অরিন্দম কিভাবে রাজার সামনে বিক্রম সেনের চক্রান্ত ফাঁস করবে। গল্পের পরবর্তী অংশের নোটিফিকেশন পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।